নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুক্রবার দিন রাতে পিওয়ান একটা অদ্ভুত আবদার করে কিনা রাতের খাবারেও সাউথ ইন্ডিয়ান খাবার খাবে, মানে ইডলি সাম্বার খাবে, কিন্তু তার সাথে ওকে চিকেন পকোড়া দিতে হবে। আমি তো শুনেই হেসে পাগল হয়ে যাচ্ছি যে ইডলি সাম্বারের সাথে কি আবার চিকেন পকোড়া খায়। যাই হোক, বাচ্চা আবদার করেছে, তাই চলো বানিয়ে দেবো ওকে আর কি রাত্রিরে ডিনারে। তো ইডলি রেসিপিতে আমি আগেই শেয়ার করেছি, এই মুগ ডালের রেসিপিটা কিন্তু প্রচণ্ড হেলদি হয়। আর তার সাথে করবো হচ্ছে 1 পট সাম্বার। একবারে দেখো প্রেশার কুকারে ডাল, সমস্ত মশলাপাতি দিয়ে, পেঁয়াজ, টমেটো, নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে, লাস্টে একটু সাম্বার মশলা দিয়ে একটু জল দেব, দিয়ে ভালো করে সিটি করে নেবো আগে। এর জন্য আলাদা করে কোনো তামঝাম করার, কড়াইতে মশলা কষানো কোনো কিছু দরকার নেই। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে ভালো করে দেখো আগে ডালটাকে সেদ্ধ করে নেবো, আর কিছুই না, লাস্টে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো হচ্ছে কালো সর্ষে আর কারি পাতা, আর একদম শেষে একটু হিং দেবো। হিংটা না দিলে কিন্তু সাম্বারের টেস্টটা ভালো আসবে না। আর আমি যদিও এখানে তেঁতুলের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতেই পারো। ব্যাস, সাম্বার আমাদের রেডি। তার সঙ্গে দেখো মুগ ডালটাকেও আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে সুজি টক দইয়ের সাথে দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু স্লাইট ভালো করে একটু ফেটিয়ে নেবো। নিয়ে একটুখানি ইনো দিয়ে দেবো। ইনো দিলে কিন্তু ইডলিগুলো খুব নরম আর তুলতুলে হয়। ব্যাস, আমাদের ইডলি ব্যাটারও রেডি। রাতের ডিনার অলমোস্ট প্রায় হয়েই গেল। এবার ইডলিগুলোকে দেখো ভালো করে একটু তৈরি করে নেবো। তার জন্য আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে কোনো রকম ছোটো ছোটো বাটি নেবে, তার মধ্যেই ইডলি ব্যাটারটা দিয়ে ভালো করে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এরকম কোনো বিষয় নেই যে ইডলি স্ট্যান্ডেই করতে হবে, কিন্তু আমার কাছে ছিল তাই আমি স্ট্যান্ডের মধ্যেই দেখো ইডলিগুলো বসিয়ে দিয়েছি। আর রাতের ডিনারটা দেখো অলমোস্ট প্রায় রেডি। ডালটা আগে থেকে ভেজানো থাকলে না, এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর হয়ও খুব তাড়াতাড়ি গো, খুব ছটপট হয়ে যায়। আর বাচ্চাদের তো যেন টিফিনের পক্ষে দেওয়া ওইটা খুবই ইজি। রাত্রিবেলা ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু সকালবেলা ইডলিটা করে দেওয়া যায়। আমি প্রায়শ দিন যখন ইডলির বায়না করে আমি এভাবেই ওকে ইডলি কিন্তু বানিয়ে দিয়ে থাকি। আর ইডলিটা কিন্তু হয়ও খুব হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আর এই 1 পট সাম্বারটা এক কথায় বলবো অসাধারণ। যখন খুব তাড়াতাড়ি থাকে না, এইভাবে একবার সাম্বার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, দেখবে সাম্বারটা খুব টেস্টি হয়। কিছুই না, আগে থেকে তুর ডালটাকে একটু শুধু ভিজিয়ে রাখতে হবে। তুর ডাল মানে আমরা যেটা বাংলায় অরহর ডাল বলে থাকি, সেই ডালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু সাম্বারটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। তো দেখতে দেখতে দেখো আমার রাতের ডিনার রেডি হয়ে গেল। আর চিকেন পকোড়ার জন্য চিকেনগুলোকে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারগুলো রেগুলার মশলা দিয়ে চিকেন পকোড়াগুলোকে দেখো ভালো করে আগে ফ্রাই করে নিয়েছি। তো চলো, রাতের ডিনার আমাদের রেডি হয়ে গেছে। তো চলো, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুনরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা, বাই বাই।